সংসারের তখন ভারী বাড়ন্ত ঠাকুরপো। ভাই ভাই সব আলাদা, চাষের জমি, ক্ষেতের জমি। সে ছিল সুখের সংসার। আর আমার এক ছেলে, এক মেয়ে। হ্যাঁ, এসব কথা চাটুর্য মশাই আমাকে বলেছিলেন। জমিদার মশাই মারা যাবার পর তার ছেলে জমিদার হলেন। কি যেন নাম, কি, হ্যাঁ, রামানন্দ রায়। আর সেই ছেলের আমল থেকেই জমিদারদের সঙ্গে চাটুর্য মশাইয়ের বনিবনা ছিল না। শুরু হলো কষ্টের সংসার। জমিদাররা আপনাদের গ্রাম ছাড়তে বাধ্য করলেন। উনি মিথ্যে মামলায় সাক্ষ্য দিতে রাজি হলেন না। সে যাকে ঠাকুরপো, যে কারণে এই কথাগুলো মনে করা, সেই সুখের সংসার থেকে আমরা তো গিয়ে দুঃখের সংসারে পড়লুম। তারপর আবার সেই দুঃখের সংসার সেই দেড়ে গ্রামে ফেলে রেখে আমরা এখানে চলে এলুম ঠাকুরপো। উনি বলতেন, যেখানে সুখ ছিল কষ্ট সেখানেই পড়ে থাক। তাহলে এখানে এসে উনি আমাকে কি বললেন জানেন? আমাকে বললেন, বউ, এ আমার ধর্মের সংসার। আমি এমন কথা জীবনে কখনো শুনিনি ঠাকুরপো। সুখের সংসার শুনেছি, দুঃখের সংসার শুনেছি, কিন্তু ধর্মের সংসার। কথাটা তো উনি ভুল আঁটেননি বৌঠান। যতদিন উনি ছিলেন আমি তো দেখেছি কি তেজ। লোকে বলে খাত্র তেজ, কিন্তু না, সৎ ব্রাহ্মণের ব্রাহ্মণ্য তেজ খাত্র তেজের চেয়েও বেশি। উনি হালদার পুকুরে স্নান করতে নামতেন, জয় রঘুবীর বলে নাম করতেন। তখন ওনার বুকের মাঝটা লাল হয়ে উঠত। উনি যতক্ষণ না পুকুর থেকে উঠে আসতেন ততক্ষণ ঘাটে কেউ পা রাখত না। সবাই এই আচার মেনে চলত। তারা ভাবত, তারা নামলে সৎ ব্রাহ্মণের স্নানের জল যদি অপবিত্র হয়ে যায়। কেমন নিষ্ঠা জানেন ঠাকুরপো। উনি যে কথা বলতেন, চরম পাপী তাপীয়, সে কথা ভাবতে শিউরে উঠবে। ঘরে চাল বাড়ন্ত হলে, অন্নাভাবের কালে উনি বলতেন, ভয় কি বউ, আমরা যদি উপোস দিই তো রঘুবীরও উপোস দেবেন। তুমি ভাবো কেন, রঘুবীর নিজেরটা নিজে ঠিক জোগাড় করে নেবেন, আর তা থেকে দু ছিটে কি আমাদের দেবেন না? ভাবুন একবার, শত ছিন্ন দরিদ্রের ঘরেও ঠাকুরের আসনে রোজ জল বাতাসা করে। সেখানে ঘরে অন্ন না থাকলে উনি বলতেন, রঘুবীর উপোস দেবেন।
ভগবানকে উনি ভয় পেতেন না ঠাকুরপো, ভালোবাসতেন। তাই ভগবানও ওর ঘর ভালোবাসেন, তাই নিচে আসেন, দোসর টেনে আনেন। মা, ও মা, দিদি বলে ব্যথা উঠেছে। ঠাকুরপো, ধনী বলেছিল তো এসে পড়বে। আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি। ভয় পেও না মা, ভয় পাবার কিচ্ছু নেই। আমি জানি মা, তুই যেখানে রয়েছিস আমার ভয় পাবার কিচ্ছু নেই। এবার আর আগের মতো নয় তো। এসো জয়রাম দাদা, তুই বসো। আরে মা দুধটা, ওই তো, দাঁড়াও, মা দুধটা আগে পাতি। এই না, আরে বাবা, আমার ভেতরে কি দরকার ছিল? ও বাইরে দাঁড়াতে বসলেই তো হতো। সে কি গো? হ্যাঁ, তুমি কি শুধু আমার প্রতিবেশী নাকি পথ চলতি জন যে বাইরের দাওয়ায় তোমায় বসাবো? না, তুমি এখানেই বসো। তা তো বটেই, আমরা হচ্ছে গিয়ে জ্ঞাতি দাদা ভাই। হ্যাঁ, আমি তো টিকে ধরিয়ে তোমায় ডাকতে গিয়েছিলাম। বসো, আমি তামুক সেজে আনছি। কই গো বউ, দেখো জয়রাম দাদা এসেছে। জয়রাম দাদা, যাও তোমরা কথা বলো, আমি তামুক সেজে নিয়ে আসছি গো।